পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা, এলটিভি, বৈধ ভ্রমণ নথি অর্থাৎ বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের লক্ষ্যে ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য আগ্রহী। পয়েন্টে বলা হয়েছে, এলটিভি ভিসায়ের জন্য যোগ্য ব্যক্তিদের শ্রেণী। নিম্নলিখিত বিভাগগুলিতে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকরা এলটিভিএর জন্য যোগ্য হবেন। ১. পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা, যথা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। ২. ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত পাকিস্তান, বাংলাদেশ মহিলারা ভারতে বসবাসকারী এবং ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত আফগানিস্তানের নাগরিকরা। ৩. বিধবা বিবাহবিচ্ছেদের কারণে এবং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকদের সাথে বিবাহিত এবং ভারতে ফিরে আসা ভারতীয় বংশোদ্ভূত মহিলারা। ৪. চরম করুণার মামলা। পয়েন্টে বলা হয়েছে, এলটিভি ভিসা প্রদানের পদ্ধতি। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকরা যারা স্বল্পমেয়াদী ভিসায় ভারতে আসছেন। যে কোনো ধরনের ভিসায় এই ধরনের পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এবং উপরে উল্লিখিত যোগ্য বিভাগগুলির অধীনে এলটিভি ভিসায়ের জন্য আবেদন করছেন। তাদের স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ এর দ্বারা ৬ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিসদ্রোস, যোগ্য বিভাগগুলির অধীনে যারা ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন। থাকা ভিসা, আবাসিক পারমিটে তারাও দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের জন্য আবেদন করতে পারবেন। এলটিভি ভিসা প্রদানের জন্য যোগ্য পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকরা। ইন্ডিয়ান গভ এর ওলে লগ ইন করে মডিউলে অনলাইনে এলটিভি ভিসায়ের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রতিটি বিভাগের জন্য ছবি এবং নিচে উল্লেখিত বাধ্যতামূলক নথিপত্র আপলোড করতে হবে এবং নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট তে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীকে এলটিভি ভিসা আবেদনের সাথে যেসব নথি আপলোড করতে হবে: ১. পাসপোর্টের কপি। ২. ভিসা এবং আবাসিক পারমিটের কপি। ৩. ছবি। ৪. ভারতীয় জামিনদারের কাছ থেকে ক্ষতিপূরণ বন্ড। ৫. ক্ষতিপূরণ বন্ড প্রদানকারী ভারতীয় নাগরিকের পরিচয় প্রমাণ। জামিনদারের ছবি সহ ভারতীয় পাসপোর্ট, নির্বাচনী পরিচয়পত্র, রেশন কার্ড। শুধুমাত্র আধার কার্ড গ্রহণ করা হবে না, কারণ এটি ধারকের ভারতীয় জাতীয়তার প্রমাণ নয়। ৬. নাবালকদের ক্ষেত্রে এলটিভি ভিসা প্রদানের জন্য পিতামাতার লিখিত সম্মতি। ৭. উপরের উপনুচ্ছেদ তে উল্লিখিত বিভাগ এর ক্ষেত্রে অর্থাৎ পাকিস্তান, ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত এবং ভারতে বসবাসকারী বাংলাদেশী মহিলা এবং ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত এবং ভারতে বসবাসকারী আফগানিস্তানের নাগরিকরা। ভারতীয় স্বামীর স্থায়ী ঠিকানা শংসাপত্র বা ভারতীয় পাসপোর্টের অনুলিপি এবং বিবাহ শংসাপত্র। নিকাহনামার হিন্দি ইংরেজি সংস্করণ ৮. উপরের উপনুচ্ছেদ তে উল্লিখিত ৩ বিভাগের ক্ষেত্রে অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকদের সাথে বিবাহিত ভারতীয় বংশোদ্ভূত মহিলারা বিধবা বিবাহবিচ্ছেদের কারণে ভারতে ফিরে আসেন এবং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে তাদের ভরণপোষণের জন্য কোনো পুরুষ সদস্য না থাকলে। মৃত্যু, বিবাহবিচ্ছেদের শংসাপত্র ফি। পাকিস্তানি নাগরিকদের এলটিভি ভিসা প্রদানের জন্য প্রতি আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। ফি অনলাইনে দিতে হবে। এই ধরনের বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দেওয়ার পর আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃক যাচাইয়ের জন্য মূল নথিপত্র আনার জন্য একটি তারিখ বরাদ্দ করা হবে। বরাদ্দকৃত দিনে আবেদনকারীদের যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট এর কাছে মূল নথিপত্র আনতে হবে। নথিপত্র যাচাইয়ের পর মূল নথিপত্র আবেদনকারীর কাছে ফেরত পাঠানো হবে। সম্পর্কিত আবেদনপত্র অনলাইনে গ্রহণ করবেন। এরপর আবেদনপত্রটি অনলাইনে প্রক্রিয়া করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনলাইনে আপলোড করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকের পাসপোর্ট, আবাসিক পারমিটের উপর যথাযথ অনুমোদন প্রদান করবে। যে সময়কালের জন্য এলটিভি ভিসা মঞ্জুর করা হবে। উপরের উপনুচ্ছেদ তে উল্লিখিত ১ থেকে ৩ শ্রেণীর আওতাভুক্ত ব্যক্তিদের জন্য ৫ বছরের জন্য এলটিভি ভিসা মঞ্জুর করা যেতে পারে। ৪ শ্রেণীর ক্ষেত্রে প্রাথমিক এলটিভি ভিসা শুধুমাত্র ১ বছরের জন্য মঞ্জুর করা হবে। অন্যান্য শর্তাবলী। ১ এলটিভি ভিসা মঞ্জুর করার ক্ষেত্রে প্রতি বছর পুলিশ রিপোর্টিং সাপেক্ষে যেখানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের নাগরিকদের এলটিভি ভিসাতে থাকার অনুমতি দেওয়া হবে।
2 এলটিভি ভিসাতে থাকা এই ধরনের পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের নাগরিকদের ফোন নম্বর সম্পর্কিত ফ্রড ফকে জানাতে হবে এবং যেকোনো পরিবর্তন সম্পর্কিত ফ্রড ফকে বিলম্ব ছাড়াই অবহিত করতে হবে। এলটিভি ভিসায়ের মেয়াদ বৃদ্ধি উপরের উপনুচ্ছেদ তে উল্লিখিত 4 বিভাগের ক্ষেত্রে পরবর্তী 5 বছর 1 বছরের বেশি এলটিভি ভিসায়ের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনকারী কর্তৃক মডিউলে সংশ্লিষ্ট ফোয়ের কাছে অনলাইনে জমা দিতে হবে। এলটিভি ভিসায়ের মেয়াদ বৃদ্ধি 2 বছরের ভিত্তিতে মঞ্জুর করা হবে। পুনঃপ্রবেশ সুবিধা প্রদান রিটার্ন ভিসা সংশ্লিষ্ট সর্বোচ্চ 90 দিনের জন্য পুনঃপ্রবেশ সুবিধা রিটার্ন ভিসা প্রদান করতে পারে। এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের নাগরিকদের অথবা যাদের এলটিভি ভিসায়ের জন্য অনুরোধ বিবেচনাধীন রয়েছে নিম্নরূপ: প্রতি ক্যালেন্ডার বছরে একবার তাদের নিজ দেশে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানে যাওয়ার জন্য। প্রতি ক্যালেন্ডার বছরে একবার তৃতীয় দেশে পাকিস্তান ব্যতীত যাওয়ার জন্য। চরম সহানুভূতির ভিত্তিতে যোগ্য ক্ষেত্রে গুণমানের ভিত্তিতে বছরে একাধিকবার রিটার্ন ভিসা অনুমোদন দিতে পারে। এলটিভি ভিসা প্রাপ্ত ব্যক্তিদের জন্য উপলব্ধ অন্যান্য সুযোগ সুবিধা। সংশ্লিষ্ট বাংলাদেশ আফগানিস্তানের নাগরিকদের এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী বিশুদ্ধ ব্যক্তিগত কর্মসংস্থানে অর্থাৎ সরকারি আধাসরকারি স্থানীয় সংস্থা সমবায় ইত্যাদিতে নিযুক্ত করার অনুমতি প্রদানের ক্ষমতা রাখে। পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রে এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী সংশ্লিষ্ট রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন কর্তৃক এই অনুমতি প্রদান করা হবে। এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের নাগরিকদের সন্তানদের বিদেশীদের জন্য নির্ধারিত স্বাভাবিক শর্ত সাপেক্ষে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারিগরি পেশাদার প্রতিষ্ঠান ইত্যাদিতে ভর্তির অনুমতি দেওয়া হবে। এই উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হবে না, তবে এই বিষয়ে সংশ্লিষ্ট ফকে অবহিত করা হবে। উপরের 2, 3 এবং 4 বিভাগের পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রে যারা ভারতে এলটিভি ভিসাতে বসবাস করছেন অথবা যাদের এলটিভি ভিসা মঞ্জুরির জন্য মামলা বিবেচনাধীন রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন অনুরোধের সত্যতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার পর যে কোনো সময়ে থাকার স্থান ছাড়াও সর্বাধিক 2টি স্থান সীমিত করে অতিরিক্ত স্থান মঞ্জুর করতে পারে। এটি আরও পুলিশ সাপেক্ষে আগমনের 2-4 ঘণ্টার মধ্যে মঞ্জুর করা অতিরিক্ত স্থানে রিপোর্ট করা। পাকিস্তানি নাগরিককে সংশ্লিষ্ট ফ্রোয়ের কাছ থেকেও বহির্গমন করতে হবে সেই স্থান ত্যাগ করার আগে। উপরে উপনুচ্ছেদ এর 1 শ্রেণীর ব্যক্তিরা নিচের উপনুচ্ছেদ এ প্রদত্ত বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকরা বিষয়বস্তুসমূহ অথবা যাদের এলটিভি ভিসা প্রস্তাব রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন তাদের ভ্রমণের ধরন এবং বহির্গমন বন্দর পরিবর্তনের জন্য রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন কর্তৃক অনুমতি দেওয়া যেতে পারে, তবে তাদেরকে কেবল বহির্গমন বন্দর হিসাবে পাকিস্তানি নাগরিকদের জন্য নির্ধারিত চেকপোস্টগুলিতে অনুমতি দেওয়া হবে। এলটিভি ভিসাতে ভারতে বসবাসকারী পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান চিকিৎসকরা ভারতের মেডিকেল কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের অনাপত্তি পাওয়ার পরে তাদের নির্ধারিত স্থানে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে, যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। উপরের উপনুচ্ছেদ তে উল্লিখিত বিভাগ 1 এর আওতাধীন ব্যক্তিরা স্বকর্মসংস্থান বা ব্যবসা করার অনুমতি। এই ধরনের ব্যক্তিদের স্বকর্মসংস্থান বা ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে, যেমন মুদিখানা, গৃহস্থালির জিনিসপত্র, ফল সবজি বা অন্য কোনো ব্যবসায়িক কার্যকলাপ বিক্রি করা, যদি না সুরক্ষিত, সীমাবদ্ধ এবং সেনানিবাস এলাকা ব্যতীত। তবে তাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সংবেদনশীল সংস্থা, রেলওয়ে, মন্ত্রণালয় ইত্যাদি সম্পর্কিত কোনো চুক্তিভিত্তিক শ্রম কাজে আত্মকর্মসংস্থান ব্যবসা করার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও তারা টেলিযোগাযোগ সম্পর্কিত ব্যবসায় জড়িত হতে পারবে না, যেমন মোবাইল হ্যান্ডসেট, সিম কার্ড, ল্যাপটপ ইত্যাদি এবং কম্পিউটার, তথ্যপ্রযুক্তি, সাইবার স্পেস, প্রতিরক্ষা ইউনিট সহ কবরী, স্ক্র্যাপ ব্যবসা ইত্যাদি সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা ব্যবসা।
নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বলে বিবেচিত অন্য কোনো ব্যবসায়িক কার্যকলাপ তাদের গ্রহণের অনুমতি দেওয়া হবে না। খ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবাধ চলাচলের অনুমতি, সুরক্ষিত সীমাবদ্ধ ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত। ১ অনুমোদিত এলটিভিতে ভারতে বসবাসকারী ব্যক্তিদের ডিসিপি এফআরও এর পূর্বানুমোদন ছাড়াই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবাধ চলাচলের অনুমতি দেওয়া হবে। এনসিআর জাতীয় রাজধানী অঞ্চল এএলটিভিতে বসবাসকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপি এফআরও এর পূর্বানুমোদন ছাড়াই এনসিআরের মধ্যে সুরক্ষিত সীমাবদ্ধ ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত অবাধ চলাচলের অনুমতি দেওয়া হবে। ২ যদি এই জাতীয় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিককে অন্য কোনো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো স্থানে ভ্রমণ করতে হয়, তবে তাকে সুরক্ষিত সীমাবদ্ধ ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক সংশ্লিষ্ট ডিসিপি এফআরওকে অবহিত করার পর সর্বোচ্চ ৫ দিনের জন্য এই ধরনের ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এই উদ্দেশ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের নির্ধারিত ফর্মটি অনলাইনে সংশ্লিষ্ট ডিসিপি এফআরও এর কাছে জমা দিতে হবে। ৩ যদি অন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে হাসপাতাল ইত্যাদিতে চিকিৎসার কারণে ৫ দিনের বেশি থাকার সম্ভাবনা থাকে, যেমন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের সংশ্লিষ্ট হাসপাতাল থেকে একটি সার্টিফিকেট নিতে হবে অথবা দীর্ঘ সময় ধরে থাকার প্রমাণপত্র দাখিল করতে হবে এবং অনলাইনে জমা দেওয়া ফর্মের সাথে সংশ্লিষ্ট ডিসিপি এফআরও এর কাছে আপলোড করতে হবে। ৪ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের এই ধরনের ব্যক্তিদের প্রতি বছর সংশ্লিষ্ট ডিসিপি এফআরও এর কাছে ব্যক্তিগতভাবে রিপোর্ট করার প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে। এক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এলটিভি ভিসা কাগজপত্র স্থানান্তরের অনুমতি। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের বসবাসের স্থানের সংশ্লিষ্ট ডিসিপি কে এক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এলটিভি ভিসা কাগজপত্র স্থানান্তর করার জন্য অনুমোদিত করা হয়। অন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ডিসিপি এর কাছ থেকে কোনো আপত্তি না পাওয়ার পর, যেখানে এই ধরনের পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকরা স্থানান্তরের প্রস্তাব করেন, সুরক্ষিত সীমাবদ্ধ বা ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত। ঘ স্বল্পমেয়াদী ভিসা এলটিভি সময়মতো বর্ধিত না করার ক্ষেত্রে জরিমানা হ্রাস। এই ধরনের ব্যক্তিদের দ্বারা স্বল্পমেয়াদী ভিসা এলটিভি সময়মতো বর্ধিত না করার ক্ষেত্রে জরিমানা সংশোধিত নিম্নলিখিতভাবে। নং অতিরিক্ত সময়সীমার মেয়াদ বিদ্যমান জরিমানা সংশোধিত জরিমানা ১৯০ দিন পর্যন্ত ৩০ মার্কিন ডলার অথবা সমপরিমাণ ভারতীয় রুপিতে প্রায় ১৯৫০ টাকা ১ মার্কিন ডলার ৬৫ টাকা ১০০ টাকা ২৯১ দিন পর্যন্ত এবং ২ বছরের মধ্যে ১৩০ মার্কিন ডলার অথবা সমপরিমাণ ভারতীয় রুপিতে প্রায় ৮৪৫০ টাকা ১ মার্কিন ডলার ৬৫ টাকা ২০০ টাকা ৩ বছরের বেশি সময় ধরে ২৩০ মার্কিন ডলার অথবা সমপরিমাণ ভারতীয় রুপিতে প্রায় ১৪৯৫০ টাকা ১ মার্কিন ডলার ৬৫ টাকা। যেসব ক্ষেত্রে আবেদনকারীরা পূর্ব অনুমতি ছাড়াই বর্তমান বাসস্থানে স্থানান্তরিত হয়েছেন, সেখানে বর্তমান বাসস্থানে এলটিভি ভিসায়ের জন্য আবেদন করার অনুমতি। যেসব ক্ষেত্রে নির্দিষ্ট স্থানের স্বল্পমেয়াদী ভিসায় ভারতে পৌঁছানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়াই অন্য কোথাও প্রদত্ত ভিসার শর্তে অনুমোদিত নয় স্থানান্তরিত হয়েছেন এবং বর্তমান বাসস্থানে এলটিভি ভিসায়ের জন্য আবেদন জমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন তাদের বর্তমান বাসস্থানে অবস্থান নিয়মিত করার এবং বর্তমান বাসস্থানে এলটিভি ভিসায়ের জন্য আবেদন করার অনুমতি প্রদান করার জন্য অনুমোদিত, যদি না তারা সুরক্ষিত সীমাবদ্ধ বা সেনানিবাস এলাকার মধ্যে থাকেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা। এলটিভি ভিসায়ের জন্য আবেদনকারী ব্যক্তিদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনাবাসী সাধারণ রুপিতে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে। ১ দীর্ঘমেয়াদী ভিসা এলটিভি ভিসা মঞ্জুরির জন্য আবেদনকারী ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে এবং অ্যাকাউন্টটি খোলা যাবে প্রাথমিকভাবে মাত্র ৬ মাসের জন্য, যা দীর্ঘমেয়াদী ভিসার আবেদনটি সরকারের বিবেচনাধীন থাকাকালীন ৬ মাস অন্তর নবায়ন করা যেতে পারে। ব্যক্তির অবশ্যই বিদেশী নিবন্ধন অফিস বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস কর্তৃক জারি করা বৈধ ভিসা এবং বৈধ আবাসিক পারমিট থাকতে হবে এবং সংশ্লিষ্ট তে এলটিভি ভিসা মঞ্জুরির জন্য আবেদন জমা দিতে হবে। এই বিষয়ে নথি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এলটিভি ভিসা মঞ্জুর হওয়ার পর
অ্যাকাউন্টগুলি স্থায়ী করা হবে। ২. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে যাদের ইতিমধ্যেই এলটিবি ভিসা দেওয়া হয়েছে, তারা চিরস্থায়ীভাবে নো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ধরনের ব্যক্তিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যথাযথভাবে অনুমোদিত বৈধ এলটিবি ভিসা এর একটি কপি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। ৩. ভারতীয় নাগরিকত্ব প্রদানের পর অ্যাকাউন্টগুলিকে আবাসিক অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে। ৬. ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত স্বকর্মসংস্থানের জন্য একটি ছোট আবাসন ইউনিট এবং স্বকর্মসংস্থানের জন্য উপযুক্ত আবাসন ক্রয়ের অনুমতি। এই ধরনের ব্যক্তিরা ভারতীয় রিজার্ভ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত ব্যক্তি পরিবারের নিজস্ব ব্যবহারের জন্য এবং স্বকর্মসংস্থানের জন্য উপযুক্ত আবাসন ক্রয়ের জন্য পর্যাপ্ত একটি ছোট আবাসন ইউনিট ক্রয়ের অনুমতি পাবেন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। ১. তারা ক্যান্টনমেন্ট এলাকাসহ সীমাবদ্ধ সুরক্ষিত এলাকায় এবং এর আশেপাশে স্থাবর সম্পত্তি ক্রয়ের অনুমতি পাবে না। ২. তাদের এলটিবি ভিসা তে ভারতে বসবাসের ঘোষণাপত্র জমা দিতে হবে। ৩. সম্পত্তির নিবন্ধন নথিতে জাতীয়তা এবং এই ধরনের ব্যক্তিদের এলটিবি ভিসা তে থাকার বিষয়টি উল্লেখ থাকতে হবে। ৪. তাদের ক্রয়ের জন্য তহবিলের উৎস ঘোষণা করতে হবে যার মধ্যে থাকতে পারে ভারতে প্রবেশের সময় তাদের আনা সম্পদ, আত্মীয়দের কাছ থেকে সহজ শর্তে ঋণ দান ইত্যাদি। ৫. সম্পত্তি নিবন্ধনের অনুমতি দেওয়ার আগে তিনি যে জেলার বাসিন্দা, তহসিলদার পদমর্যাদার নিচে নয়, সেখানকার রাজস্ব কর্তৃপক্ষকে উপরে উল্লিখিত শর্তাবলী পূরণের বিষয়টি প্রত্যয়ন করতে হবে। ৬. ভারতীয় নাগরিকত্ব অর্জনের পরই তারা সম্পত্তি বিক্রি করতে পারবেন। তবে যদি এই ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব অর্জনের আগে সম্পত্তিটি নিষ্পত্তি করতে চান, তবে তা কেবলমাত্র সংশ্লিষ্ট ডিসিপি এফআরও এর পূর্বানুমোদন ক্রমেই করা যেতে পারে। যে ড্রাইভিং লাইসেন্স প্রদান এলটিবিতে ভারতে বসবাসকারী এই ধরনের ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য যোগ্য। এই উদ্দেশ্যে এলটিবি নথিতে প্রদত্ত ঠিকানাটি বৈধ ঠিকানার প্রমাণ হিসাবে বিবেচিত হবে। ১. প্যান কার্ড এবং আধার নম্বর প্রদান। ১. এলটিবিতে ভারতে বসবাসকারী এই ধরনের ব্যক্তিরা প্যান কার্ড প্রদানের জন্য যোগ্য। এই উদ্দেশ্যে এলটিবি নথিতে প্রদত্ত ঠিকানাটি বৈধ ঠিকানার প্রমাণ হিসাবে বিবেচিত হবে। ২. এলটিবিতে ভারতে বসবাসকারী এই ধরনের ব্যক্তিরা আধার নম্বর প্রদানের জন্য যোগ্য। এই উদ্দেশ্যে এলটিবি নথিতে প্রদত্ত ঠিকানাটি বৈধ ঠিকানার প্রমাণ হিসাবে বিবেচিত হবে। অধিকন্তু আধার নম্বর বাধ্যতামূলক করা হবে এবং এই ধরনের ব্যক্তিদের জন্য প্রদত্ত অন্যান্য সমস্ত সুবিধা আধার নম্বরের সাথে সংযুক্ত করা হবে। ২. পাকিস্তান সরকার কর্তৃক জারি করা কম্পিউটারাইজ জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে পাকিস্তানি পাসপোর্ট নবায়ন করতে না পারা পাকিস্তানি নাগরিকদের এলটিবি ভিসায় মেয়াদ বৃদ্ধি। কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা ১৫/৫/২০১০ তারিখের বিজ্ঞপ্তিজ ও নো ১১১৫ দ্বারা পাসপোর্ট ভারতে প্রবেশ বিধি ১৯৫০ এর নিয়ম ৩ এর বিধান থেকে নিম্নলিখিত শ্রেণীর ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তানের নাগরিক যারা মূলত ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে পাকিস্তান সরকার কর্তৃক জারি করা বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেছেন এবং ১. এই ব্যক্তি সরকার কর্তৃক জারি করা কম্পিউটারাইজ জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে পাকিস্তান সরকার কর্তৃক জারি করা পাসপোর্ট নবায়ন করতে সক্ষম হননি। ২. এই ব্যক্তিকে অবশ্যই ৩-১ ডিসেম্বর ২০০৯ তারিখে বা তার আগে ভারতে আসতে হবে। রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলি পাসপোর্টের বৈধতার উপর জোর না দিয়ে তাদের অর্পিত ক্ষমতার অধীনে ১৫/৫/২০১০ তারিখের বিজ্ঞপ্তিজ ও নং ১১১৫ এর আওতায় থাকা এই ধরনের ব্যক্তিদের এলটিবি ভিসা সম্প্রসারণের জন্য মামলা বিবেচনা করতে পারে। ৩. কেরালার পুরুষ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের জন্য এলটিবি প্রদান। কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা ১৫/৫/২০১০ তারিখের বিজ্ঞপ্তি এস ও নং ১১১৫ দ্বারা পাসপোর্ট ভারতে প্রবেশ বিধি ১৯৫০ এর নিয়ম ৩ এর বিধান থেকে নিম্নলিখিত শ্রেণীর ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছে। পুরুষ মুসলিম সম্প্রদায়ের সদস্য মূলত ভারতীয় নাগরিক হওয়ায় দেশভাগের পর পাকিস্তানে যান, ভারতে পরিবার রেখে ভারতে ফিরে আসেন এবং পাকিস্তান সরকার কর্তৃক জারি করা একটি বৈধ পাসপোর্টে কেরালা রাজ্যে বসতি স্থাপন করেন যার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে এবং ১. এই ব্যক্তি ১-৫ আগস্ট ১৯৪৭ থেকে ৩-১ ডিসেম্বর ১৯৬৫ এর মধ্যে পাকিস্তানে গেছেন। ২. এই ব্যক্তির পাকিস্তানে থাকাকালীন বিবাহিত হওয়া উচিত নয়। ৩. এই ব্যক্তির উচিত নয় পাকিস্তানে কোনো স্থাবর সম্পত্তি অর্জন করেছেন। ৪. পাকিস্তানে যাওয়ার সময় এই ব্যক্তিকে পারিবারিক সদস্যদের ভারতীয় নাগরিক রেখে যেতে হবে। ৫. এই ব্যক্তির পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয়।
6 এই ব্যক্তির পুলিশ এবং সুরক্ষা সংস্থাগুলির কাছ থেকে কোনো প্রতিকূল প্রতিবেদন থাকা উচিত। রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনগুলি পাসপোর্টের বৈধতার উপর জোর না দিয়ে তাদের ১৫/৫/২০১০ তারিখের বিজ্ঞপ্তি ও নং ১১১৫ এর আওতায় থাকা এই ধরনের ব্যক্তিদের এলটিভি সম্প্রসারণের মামলা বিবেচনা করতে পারে। ৪ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের যারা ৩ ডিসেম্বর ২০১৪ তারিখে বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, পাসপোর্ট, অন্যান্য ভ্রমণ নথি সহ কোনো বৈধ নথি ছাড়াই অথবা বৈধ নথি সহ কিন্তু এই জাতীয় কোনো নথির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের এলটিভি প্রদান। বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের যারা ৩ ডিসেম্বর ২০১৪ তারিখে বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, পাসপোর্ট, অন্যান্য ভ্রমণ নথি সহ কোনো বৈধ নথি ছাড়াই অথবা বৈধ নথি সহ কিন্তু এই জাতীয় কোনো নথির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের প্রবেশ এবং থাকার ব্যবস্থা নিয়মিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে নিম্নলিখিত দুটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা ভারতের গেজেটে প্রকাশিত হয়েছিল। অসাধারণ ৮-৯-২০১৫ তারিখে ১ পাসপোর্ট, ভারতে প্রবেশ সংশোধনী বিধি ২০১৫-১৯৫০ সালের পাসপোর্ট, ভারতে প্রবেশ বিধিমালার ৩ নং বিধির বিধান থেকে বাংলাদেশী এবং পাকিস্তানি নাগরিকদের অব্যাহতি প্রদান। ২ ২০১৫ সালের বিদেশী সংশোধন আদেশ, যা ১৯৪৬ সালের বিদেশী আইন এবং এর অধীনে প্রদত্ত আদেশের বিধান প্রযোগ থেকে বাংলাদেশী এবং পাকিস্তানি নাগরিকদের অব্যাহতি প্রদান করে, যা এই ধরনের দলিলপত্র ছাড়া অথবা সেই দলিলপত্রের মেয়াদ শেষ হওয়ার পরে ভারতে অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। খ পরবর্তীকালে ১-৮-৭-২০১৬ তারিখে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যার মাধ্যমে পাসপোর্ট, ভারতে প্রবেশ বিধিমালা ১৯৫০ এবং বিদেশী আদেশ ১৯৪৮ সংশোধন করা হয়, যা ৭-৯-২০১৫ তারিখের বিজ্ঞপ্তির আওতায় আফগানিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে। উপরে উল্লিখিত বিজ্ঞপ্তিগুলির বিধানের আওতায় থাকা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সকল ব্যক্তিকে দীর্ঘমেয়াদী ভিসা, এলটিভি, মঞ্জুরের জন্য অনলাইনে হেল্পস indian.gov.in আবেদন জমা দিতে হবে এবং নিম্নলিখিত সহায়ক নথিপত্রগুলিও জমা দিতে হবে। আবেদনকারী যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক তা প্রমাণ করার জন্য নথিপত্র। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সরকার কর্তৃক জারি করা পুরাতন পাসপোর্টের অনুলিপি। সরকারি কর্তৃপক্ষ বা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের অন্যান্য সরকারি সংস্থা কর্তৃক জারি করা অন্য কোনো নথিপত্র যেমন জন্ম সনদপত্র, বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা শিক্ষাগত শংসাপত্র, স্কুলে ভর্তি এবং অধ্যয়নের শংসাপত্র, সরকার কর্তৃক জারি করা লাইসেন্স, সনদপত্র, জমি ও ভাড়াটে রেকর্ড এবং এই জাতীয় অন্যান্য নথিপত্র আবেদনকারী যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক তা প্রমাণ করতে হবে। আবেদনকারী যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সরকার কর্তৃক জারি করা যে কোনো নথি অথবা আবেদনকারীর ধর্ম স্পষ্টভাবে দেখানো অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ সংস্থার কাছ থেকে প্রাপ্ত যে কোনো নথি, যেমন স্কুল সার্টিফিকেট ইত্যাদি, যা প্রমাণ করে যে আবেদনকারী আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের। আবেদনকারীর ভারতে প্রবেশের তারিখ, ভারতে বসবাসের তারিখ প্রমাণ করার জন্য নথিপত্র। ৩-১-১-২-২০১৪ সালের আগে জাতীয় জনসংখ্যা নিবন্ধন তৈরির জন্য জরিপ পরিচালনা করার সময় ভারতের আদমশুমারি গণনাকারী কর্তৃক প্রদত্ত স্লিপ। ভারতের বীমা কোম্পানি কর্তৃক প্রদত্ত বীমা পলিসি। ভারতে ব্যাংক, ডাকঘর অ্যাকাউন্ট। ভারতে আদালত, ট্রাইব্যুনাল রেকর্ড প্রক্রিয়া। ভারতে সরকার কর্তৃক প্রদত্ত লাইসেন্স প্রমাণপত্র। ভারতে জমি এবং ভাড়াটে রেকর্ড। ভারতে প্রদত্ত স্থায়ী আবাসিক শংসাপত্র যদি থাকে। ভারতে প্রদত্ত শরণার্থী নিবন্ধন শংসাপত্র। ভারতে যে কোনো নিয়োগকর্তার অধীনে পরিষেবা কর্মসংস্থান দেখানোর নথি। ভারতে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য কোনো নথি। গ্রাম পঞ্চায়েত সচিব কর্তৃক প্রতিস্বাক্ষরিত সার্কেল অফিসার, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি ভারতে প্রবেশের তারিখ বা যে তারিখ থেকে ভারতে বসবাস করছেন তা প্রমাণ করার জন্য।
পরিশিষ্ট 1 এ বর্ণিত ফরম্যাটে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ কমিশনার নোটারি পাবলিক কর্তৃক শপথ গ্রহণ সত্যায়িত একটি হলফনামা যেখানে উল্লেখ থাকবে যে তিনি ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নিপীড়নের ভয়ের কারণে ভারতে প্রবেশ করতে বাধ্য হয়েছেন, এটি সকল আবেদনকারীকে অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে। বিসদ্রফ উপরে ক, খ এবং গ তালিকাভুক্ত নথিগুলি কেবল উদাহরণ হিসেবে। আবেদনের সাথে আপলোড করা নথিগুলির অনুলিপি ফিল্ড ভেরিফিকেশনের সময় মূল নথির সাথে যাচাই করতে হবে। অতএব ফিল্ড ভেরিফিকেশনের সময় পরিদর্শনের জন্য সমস্ত আবেদনকারীকে মূল নথিগুলি উপস্থাপন করতে হবে। ঘ আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট নথিপত্রের সপ্রত্যজিত কপি এবং নোটারাইজড অ্যাফিডেভিট অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে। ন আবেদনকারীকে আবেদনপত্রের সাথে 100 টাকা ফি দিতে হবে। চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7/9/201518/7/2016 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে 2 বছরের জন্য প্রাথমিকভাবে এলটিভি মঞ্জুর করা হবে। এরপর থেকে বার্ষিক ভিত্তিতে এলটিভি নবায়ন করা যেতে পারে। এফআরও সংশ্লিষ্ট ভারতে অবস্থানকালে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের এই ধরনের ব্যক্তিরা, স্বাধীনতা প্রত্যাহারের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা, সংশ্লিষ্ট রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের অনুমতিক্রমে সরকারি, আধাসরকারি, স্থানীয় সংস্থা, সমবায় সংক্রান্ত চাকরি ইত্যাদি ব্যতীত সম্পূর্ণ ব্যক্তিগত কর্মসংস্থানে নিযুক্ত হতে পারবেন। এই ধরনের আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিকদের সন্তানরা বিদেশীদের জন্য নির্ধারিত স্বাভাবিক শর্ত সাপেক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি, পেশাদার প্রতিষ্ঠান ইত্যাদিতে ভর্তি হতে পারবেন। এই উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হবে না। তবে এই বিষয়ে একটি অবহিতকরণ সংশ্লিষ্ট ফ্রেডকে পাঠানো হবে। 5 শরণার্থী দাবি করা বিদেশি নাগরিকদের এলটিভি ভিসা প্রদান। ভারত 1951 সালের শরণার্থীদের অবস্থা সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন এবং 1967 সালের প্রোটোকলের স্বাক্ষরকারী দেশ নয়। শরণার্থীদের সাথে সম্পর্কিত কোনো জাতীয় আইন নেই। সরকার 29/12/2011 তারিখের চিঠির মাধ্যমে শরণার্থী দাবি করা বিদেশি নাগরিকদের সাথে আচরণ করার সময় সমস্ত সংশ্লিষ্ট সংস্থাগুলির দ্বারা অনুসরণ করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জারি করেছে। যখনই কোনো ফ্রো দেখা দেয় তখনই অনুসরণ করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি যারা শরণার্থী দাবি করে বিদেশি নাগরিকরা নিম্নলিখিতভাবে অনুসরণ করা হবে। 1 বিদেশি নাগরিকের এই দাবির বক্তব্য সাবধানতার সাথে পরীক্ষা করা হবে। বিদেশীর কাছ থেকে উৎপত্তিস্থল ত্যাগের কারণ এবং তিনি যেভাবে ভারতে প্রবেশ করেছেন তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। যদি দেখা যায় যে প্রাথমিকভাবে দাবিটি ন্যায্য, জাতি, ধর্ম, লিঙ্গ, জাতীয়তা, জাতিগত পরিচয়, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যপদ বা রাজনৈতিক মতামতের কারণে নিপীড়নের আশঙ্কার ভিত্তিতে বিদেশি নাগরিককে এলটিভি ভিসা প্রদান বিবেচনা করা হবে। 2 এই ধরনের ক্ষেত্রে এলটিভি ভিসা প্রদানের তারিখ থেকে প্রাথমিকভাবে 1 বছরের জন্য মঞ্জুর করা হবে। এই ধরনের বিদেশীদের জন্য এলটিভি ভিসা প্রতি বছর নবায়ন করা হবে, সংশ্লিষ্ট ফ্রো স্তরে সর্বোচ্চ 5 বছরের জন্য। যদি 6ষ্ঠ বছরের জন্য পুনর্নবীকরণ ন্যায্য হয়, তাহলে সংশ্লিষ্ট ফ্রো সিদ্ধান্তের জন্য মেহের কাছে একটি প্রস্তাব জমা দেবে। 3 ভারতে অবস্থানের সময়কালে একজন বিদেশী যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এলটিভি ভিসা অনুমোদিত, সে বেসরকারি খাতে যে কোনো চাকরি গ্রহণ করতে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে। 4 অর্থনৈতিক অভিবাসী অর্থাৎ বিদেশী যারা অর্থনৈতিক সুযোগের সন্ধানে ভারতে এসেছেন, কোনো নির্যাতনের ভয় ছাড়াই, তারা এলটিভি ভিসা পাওয়ার যোগ্য হবেন না। পরিশিষ্ট 1 হয়েছে অনলাইন আবেদনের সাথে জমা দেওয়া হলফনামার নমুনা ন্যূনতম মূল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সম্পাদনা করতে হবে। আমি এর বাসিন্দা, এর পুত্র, কন্যা, স্ত্রী এতদ্বারা সশ্রদ্ধভাবে ঘোষণা করছি এবং নিশ্চিত করছি। 1 আমি একজন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক এবং ওইসব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। যেটি প্রযোজ্য নয় তা মুছে ফেলুন। 2 আমার জন্মভূমিতে ধর্মীয় নিপীড়নের ভয়ের কারণে আমাকে ভারতে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছিল, যেটি প্রযোজ্য নয় তা মুছে ফেলুন। 3 আমি তারিখ, মাস এবং বছর উপলব্ধ থাকলে তা প্রদান করতে হবে, এর মাধ্যমে ভারতে প্রবেশ করেছি। কোন স্থান দিয়ে ভারতে প্রবেশ করা যেতে পারে তা দেওয়া যেতে পারে। 4 ভারতে প্রবেশের সময় আমার কাছে পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি সহ কোনো বৈধ নথি ছিল না, অথবা
আমি বৈধ নথিপত্রসহ ভারতে প্রবেশ করেছি, যার মধ্যে রয়েছে পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি, যা বাংলাদেশ পাকিস্তান সরকার কর্তৃক জারি করা হয়েছে, মুছে ফেলুন, যা প্রযোজ্য নয়, এবং বৈধ ভিসা নং, যা দূতাবাস হাইকমিশন কর্তৃক জারি করা হয়েছে, যেটি এবং এই নথিগুলির যে কোনো একটির বৈধতা মেয়াদোত্তীর্ণ হয়েছে, যেটি প্রযোজ্য নয় তা মুছুন। ডিপোনেন্ট যাচাইকরণ স্থান এই তারিখে, মাস এবং বছর যাচাই করা হয়েছে যে উপরের হলফনামার বিষয়বস্তু আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং সঠিক এবং এতে কিছুই গোপন করা হয়নি। ডিপোনেন্ট স্ট্যাম্প সহ প্রমাণীকরণ বিসড্রস হলফনামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শপথ কমিশনার, নোটারি পাবলিক কর্তৃক শপথ গ্রহণ প্রত্যজিত করতে হবে।